মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত 22 এপ্রিল বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়েছে। তার ভাষ্য, আলোচনার ফলাফল না আসা পর্যন্ত যুদ্ধবিরতি বহাল থাকবে। কিন্তু এখানেই সামনে এসেছে নতুন প্রশ্ন। যদি আলোচনা সত্যিই এগোয়, তাহলে ইরানের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন কে? কারণ 6 সপ্তাহ পেরিয়ে গেলেও জনসমক্ষে দেখা নেই দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকে ঘিরে তৈরি হয়েছে গভীর রহস্য। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর মোস্তফাকে উত্তরসূরি ঘোষণা করা হলেও তিনি এখনও প্রকাশ্যে আসেননি। মার্কিন সূত্রগুলোর দাবি, গত 28 ফেব্রুয়ারির ড্রোন হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন। তার পায়ে ফ্র্যাকচার, বাম চোখে আঘাত এবং মুখে ক্ষত রয়েছে এমন তথ্য ছড়িয়েছে বিভিন্ন মাধ্যমে। যদিও তেহরান বলছে এটি নিরাপত্তাজনিত কারণে গোপন রাখা হয়েছে। এই অনুপস্থিতির মধ্যেই সবচেয়ে বড় জট তৈরি করেছে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ। ধারণা করা হচ্ছে দেশটির কাছে প্রায় 440 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির সীমার খুব কাছাকাছি। ফলে এই স্পর্শকাতর ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা এখন কার হাতে, সেই প্রশ্নই তুলছে ওয়াশিংটন। অন্যদিকে মোস্তফা খামেনি সরাসরি সামনে না এসে এআই ভিত্তিক ভিডিও ও অডিও বার্তার মাধ্যমে উপস্থিতি জানান দিচ্ছেন বলে দাবি করা হচ্ছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, তিনি অডিও কনফারেন্সের মাধ্যমে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তবে বিশ্লেষকদের মতে এটি মূলত একটি সময় ক্ষেপণের কৌশল, যাতে আলোচনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো বিলম্বিত করা যায় এবং অভ্যন্তরীণ সমালোচনা এড়ানো সম্ভব হয়। অর্থাৎ ট্রাম্প যুদ্ধবিরতি বাড়ালেও বাস্তবতা হলো, মোস্তফা খামেনি যতক্ষণ পর্যন্ত নিজে প্রকাশ্যে না আসছেন, ততক্ষণ পর্যন্ত বড় কোনো চুক্তিতে পৌঁছানো কঠিনই থেকে যাবে। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।